بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده কবরস্থানের মাটি ঈদগাহে নেওয়া যায় কি যায় না, এই বিষয়টিতে ইখতিলাফ দেখা দিয়েছে শুনলাম। অনেকে নাজায়েজ বলেছেন, যেহেতু ওটা কবরস্থানের জন্য নির্ধারিত মাটি, তাই ঈদগাহে নেওয়া যাবে না। এ বিষয়ে আমি বলবো যে যদি একান্তে প্রয়োজন দেখা দেয় এবং কবরস্থানের কোনো ক্ষতি না হয়, আর এটা যারা কবরস্থানের দায়িত্বশীল বা যারা দাতা গোষ্ঠী তাদের অনুমোদন সাপেক্ষে যদি হয়, তাতে ইনশাআল্লাহ শারঈ কোনো বাধা নেই। সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لولا أن قومك حديث عهد بجاهلية أو قال بكفر لأنفقت كنز الكعبة في سبيل الله। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই কথা যে, হে আয়েশা, তোমার কওম, তোমার গোত্রের লোকেরা যদি সদ্য জাহিলিয়াত থেকে উঠে আসা ব্যক্তি না হতো, বা তিনি বলেছেন সদ্য কুফরি থেকে ফিরে আসা ব্যক্তি না হতো, অর্থাৎ নমুসলিম না হতো, মানে কেবলই ইসলাম গ্রহণ করেছে, অল্প কিছুদিন হলো, লানফাকতু কানজাল কাবাতি ফি সাবিলিল্লাহ, তাহলে অবশ্যই আমি কাবার ভিতরে সঞ্চিত সম্পদগুলি আল্লাহর রাস্তায় খরচা করে দিতাম। সহিহ মুসলিম 2369 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে ইমাম শাওকানি দলিল গ্রহণ করেছেন এই মর্মে যে যদি কোনো জায়গায় কোনো কিছু ওয়াকফ করা হয় আর ওটা কাজে না লাগে, ওটা প্রয়োজন সেরকম না থাকে, তাহলে স্থানান্তর করা যেতে পারে, ওটা অন্য জায়গায় ব্যয় করা যেতে পারে। যেমন কাবা ঘরে যেগুলি দান করা হয়েছিল, ওটা তো কাবা ঘর যেন ওয়াকফ করে দিয়েছিল, সাদকা করে দিয়েছিল যারা দিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা খরচা করতে চেয়েছেন আল্লাহর রাস্তায়, মানে কাবা ঘর ছাড়াই অন্য খাতে ব্যয় করতে চেয়েছেন, আল্লাহ, যেটা আল্লাহর রাস্তায় বলে গণ্য। তাহলে দেখা যাচ্ছে যে ওয়াকফ এক জায়গায় করা হয়েছে, কিন্তু সেটাকে তিনি আল্লাহর রাস্তায় অন্যত্র খরচা করতে চেয়েছেন। শুধু এই ভয়ে করেননি যে ওই সময়ের লোকেরা সব কেবল মুসলিম ছিল, তাদের মন চটে যাবে, বুঝবে উল্টো, এই জন্য রেখে দিয়েছেন। তো কাবা ঘরের মসজিদ অর্থাৎ কাবার সম্পদ যদি, কাবা ঘরের সঞ্চিত সম্পদ যদি, যেটা সর্বশ্রেষ্ঠ ঘর, মহান আল্লাহর একমাত্র ঘর, যাকে বাইতুল্লাহ বলা হয়, সেই বাইতুল্লাহ দানকৃত বস্তুগুলি যদি প্রয়োজন না দেখা দেয় সেখানের কাজের, তো বাইরে বন্টন করা, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া যদি জায়েজ মনে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অন্যান্য মসজিদের বিষয় আরো নরমাল, আর কবরস্থানের বিষয়টা আরো নরমাল। সুতরাং সেখান থেকে যদি কোনো কিছু স্থানান্তর করা হয় প্রয়োজন হিসেবে এবং সেটা ক্ষতিগ্রস্ত না হয় এবং কমিটির অনুমতি সাপেক্ষে হয়ে থাকে, যারা দায়িত্বশীল বা দাতাদের অনুমতি সাপেক্ষে হয়ে থাকে, তাহলে অসুবিধা নেই। অর্থাৎ কবরস্থানের মাটি প্রয়োজন দেখা দিলে এবং কবরস্থান ক্ষতিগ্রস্ত না হলে সেটা ঈদগাহে, সেখান থেকে কিছু মাটি ঈদগাহে স্থানান্তর করাতে শারঈ বাধা নাই ইনশাআল্লাহ।
ইমাম শাওকানির পরিভাষা অনুযায়ী, তার ফতোয়া অনুযায়ী তিনি আওরাদাত নাদিয়াতে বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং দলিল দিয়েছেন এই সহিহ মুসলিমের হাদিসটি, যা ইতিপূর্বে উল্লেখ করলাম একটু পূর্বেই। তো এটা বৈধ রয়েছে। বিশেষ করে যারা দান করেছে তারা যদি অনুমোদন করে দেয় কোনো সমস্যা নাই, বা কমিটির লোক যারা দায়িত্বশীল তারা যদি দেখে যে না কোনো ক্ষতিগ্রস্ত হবে না কবরস্থান, এভাবে দান করলে অসুবিধা নেই, ইনশাআল্লাহ সেখানের মাটি ঈদগাহের জন্য স্থানান্তর করা যেতে পারে, নেওয়া যেতে পারে সেখান থেকে কিছু মাটি ঈদগাহের উন্নয়নের জন্য। আর এটা বাদ দিয়ে স্থানীয় লোকেরা, ওই ঈদগাহ মাঠের লোকেরা তারা আলাদাভাবে মাটির ব্যবস্থা করে, সেটা তো আরও ভালো হয়। পয়সা কি হাতে কমে গেছে সবার? আলহামদুলিল্লাহ, মানুষের হাতে অনেক পয়সা রয়েছে আজকাল। কাজে বিতর্কে না গিয়ে যদি স্বতন্ত্রভাবে মাটি তারা দেয় ওই ঈদের ঈদগাহে মাটি ভরাট করে, সেটা আরও ভালো হবে, আরও উত্তম হবে। কিন্তু এটা আশা করা যায় বিধিসম্মত, অর্থাৎ কবরস্থানে মাটি নেওয়া যেতে পারে প্রয়োজনে, এবং অনুমোদন সাপেক্ষে কমিটির বা দাতাদের সেখান থেকে নিয়ে ঈদগাহে দেওয়া যেতে পারে। শর্ত হলো যেন কবরস্থান ক্ষতিগ্রস্ত না হয়। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।